হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমি, মা আর দিদা আজকে মিষ্টি মামার বাড়ি যাব। কারণ সব থেকে কাছের মানুষ মেশো দাদু গত 8ই ফেব্রুয়ারি উনি মারা গিয়েছিলেন। সেই জন্য আজ শ্রাদ্ধ শান্তির কাজ। তাই জন্য আমরা আজকে মামার বাড়ি যাব ওনার শ্রাদ্ধ শান্তির কাজের জন্য। তো আজকে পুরো ব্লগটা এটা নিয়েই হবে। তো চলো ফ্রেশ হইনি, বেশি দেরি করবো না, কারণ ওই বাড়ি থেকে অলরেডি ফোন আসা স্টার্ট হয়ে গেছে আর অলমোস্ট আমাদের দেরি হয়ে গেছে। তো লেটস কন্টিনিউ। দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, মাও অলমোস্ট রেডি হয়ে গেছে। মাকে বলবো একটু গলার হারটা পরিয়ে দিতে, একটু দাও না, মানে যে চোকারটা আমি পরি, দাও। গলায় হারটা নিয়ে আসো। টাইট করো, টাইট করো। হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার গলার চোকারটা কেমন লাগছে। এটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। নিউ মার্কেট। ও সরি, নিউ মার্কেট থেকে কিনেছিলাম। মা একটু ঢিলা করো না। ব্যাস ব্যাস, আমি করে নিয়েছি। তো এটা হলো আমার গলার চোকার। তো আমাকে কমেন্ট করে জানিও আমার আউটফিটটা কেমন আজকে লাগছে। আজকে আমি শাড়ি পরেছি, স্বস্তিক আকাশ সারা শাড়িতে। তো আমি ভালো করে আমার শাড়িটা দেখাচ্ছি, দেখো। এই যে স্বস্তিক আঁকা। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, চুলটাকে একটুখানি কম করে নেব, তারপরে বেরিয়ে যাব। দেরি হয়ে গেছে একটু, মাও রেডি হয়ে গেছে। এবার গাড়ি যতক্ষণ টাইম লাগে আসতে, ব্যাস তারপরেই বেরিয়ে যাব। চুলটা কম করে নিই। দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আমি আজকে চশমা পরে যাব, কারণ কি এখন আমি লেন্স পরবো না, চোখের ওপরে অনেক স্ট্রেস পড়ে যাবে। কেন কি বিকালবেলা আমার আরেকটা জায়গায় যাওয়ার আছে, তো এখন আমি লেন্স পরবো না, চশমাই থাকবে। তো দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে বেলাটা হয়েই গেল, সেই বেলা হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি মামার বাড়ি যাব, কিন্তু বেলা হয়ে গেল, এখনো ড্রাইভার দা আসেনি। আসলেই চট করে বেরিয়ে যাব। দিদা, ওই যে দিদা ডাকছে, চলো গাইস যাওয়া যাক। মা, তোমায় দিদা ডাকছে মা। তো চলো, দিদাও রেডি হয়ে গেছে, বেশি দেরি করব না, তো যাওয়া যাক। এই যে মাও আসছে, এই যে আমার মাও আসছে। আমরা এখন গাড়িতে অন দ্য ওয়ে টু মামা বাড়ি। তো সেই রাস্তার পথটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখো রাস্তাটা কি সুন্দর। আমার লং ড্রাইভ ভীষণ ভালো লাগে, তো আই এম এনজয়িং। আমি মামা বাড়ি চলে এসেছি। মিষ্টি মামা, মিষ্টি মামা। আমি তো তোমাকে চিনতেই পারি না, যে কোনটা মিষ্টি মামা, দেখি ও রেখে দেবো, খরচা বেঁচে যাবে। আমি যেমন খরচা বাঁচাই কাটি না, খরচা বাঁচাচ্ছি। আজকে সকালের জন্য কিছু আয়োজন করা হয়েছিল। আমার মামার বাড়ি, এটা হলো উপরে ফ্ল্যাট। আর এটা হলো এই বাবা। সবাই তোমরা হ্যালো বলে দাও। আমার ভিডিও দেখবে তো? ভালো লাগছে না? ভালো লাগছে না তোমার? ও অবাক হয়ে ক্যামেরার দিকে দেখছে। টাটা বলে দাও। সবাই আমার নাচের ভিডিও করে, ঠিক আছে, আমার খাওয়ার টাটা বলে দাও, হ্যালো বলে দাও।
ও অবাক হয়ে গেছে, আমি হ্যালো বলে দিই সবাইকে। এই যে সব এখানে গল্প করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ও এই পুচকি হলো দেবের ফ্যান। বাহ, দেবকে কিছু বলে দাও, দেবকে কিছু বলে দাও। বলো দেব আই লাভ ইউ বলো। দেবের বউ তো দেবকে নাকি বিয়ে করেছে, সেই যা গল্প দেবে। দেবকে বলে দাও দেব আই লাভ ইউ বলে দাও, বলে দাও। এত ছোট প্যান্ট বলবে না, খুব ভালোবাসে দেবকে ভীষণ ভালোবাসে। আর ওর একটু ন্যাচারাল। আমি বলছি না রাজনীতিগত থেকে ওকে সত্যি ভালো, ওখানে যেমন নামে না প্রত্যেকে কার হাত কি স্যানিটাইজার করে না শুধু দেখে ওইখানে কেন, যেখানে যায়। আমি রাজনীতি বলে বলছি না, আগেও না কি শুনেছি মনটা ভালো। ফোন দেবো। যে ঠাকুমা দিদিমা যেমন হাতটা ধরে ইয়ে করে অনেকে রুমালে মুছে নেবে, বাড়িতে গিয়ে হয়তো করে সামনে সেটা বাড়িতে গিয়ে দেখো, আমরাও বাড়ি থেকে বেরিয়েছি হাতটা না ধুয়ে ওই গিয়ে জিনিসটা হ্যাঁ। দেবের আমার খুব ভালো লাগে একদম। বা এখানে সবাই তাহলে দেবের ফ্যান। নাইস। এটা হলো আজকের মেনু, কি কি আছে একটু বলে দাও, বলে দাও। আলুর দম, মিষ্টি, ভেজিটেবল চপ আমি নিয়ে নিই। কেমন লাগছে আলুদমটা? ভীষণ টেস্টি। ওকে, এনজয় করো। চলো, you. থ্যাংক ইউ। আলমারি থেকে এবার আমার কাজ হয়ে গেছে। এই কি খুঁজে দেখো না, মা কি খুঁজে দেখো। আমি খুঁজলেও বুঝি না, এই ও পাবে না, ও পাবে ওই জমি বুঝি না। সবাই অনেক বিজি আছে। মিষ্টি মামি হ্যালো বলে দাও। ভিডিও দেখবে তো? চলো ভাইদা তুমি খেয়ে নাও। এদের এখানে গল্প স্টার্ট হয়ে গেছে। হ্যালো, হাই গাইস, তোমরা চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে আশা করছি। লাইক কমেন্টস করো, পাশে থেকো। থ্যাংক ইউ। এই যে আমরা এখন গল্প করছি, এই একটা পুষ্কু রয়েছে এখানে আমাদের গ্রুপের মধ্যে। মধ্যমণি মধ্যমণি হচ্ছে আমাদের সখী। সখী। এটা হলো আমার খাবার, মিষ্টি মামি আমাকে দিয়েছে। তো আমি কি করব, আমার হাতে তো ক্যামেরা, তো বললাম ভাই তুই ধর। মিষ্টি মামি মিষ্টিও ধরে দিয়েছে, একটু দেখিয়ে দি। ভাই নিয়ে বসে আছে, দেখতে নি। চলে এসেছে, মিষ্টি ভাই ধরেছিল। মিষ্টি ভাই ধরেছিল। তো এটা হলো আমার হাতে প্লেট। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। আজকে দিনটা একটু স্যাড বিকজ আমাদের সবার প্রিয় মিশরাদু আমাদের ছেড়ে চলে গেছে। আমার আরও বেশি মন খারাপ লাগছে কিছু কিছু মুহূর্ত ভেবে, যেমন কি আমি একটা মুহূর্ত শেয়ার করতে চাই তোমাদের সাথে। মানে যখনই আমি আমার মামার বাড়ি যেতাম বাগবাজার, তো যখনই আমি কলিং বেলটা মানে ক্লিক করতাম, মানে কলিং বেল যখন আমি মারতাম, তখনই প্রথম দরজা খুলতো মেশো দাদু। আর দরজা খোলার পর বলতো, আমার তো ডাকনাম মানে বাড়ির নাম, আমার মামা বাড়ির নাম রিমি ছিল। তো আমাকে মেশো দরজা খোলার পরে যখন আমি বেল মারতাম, তখন দরজা যখন মেশো দাদু খুলতো, খোলার পর একটা কথাই বলতো, রিমি এসেছো, আয় আয় রিমি আয়। বা বাড়ি যাওয়ার সময় মেশো দাদু আসছি, তখন মেশো দাদু বলতো রিমি চলে যাচ্ছি, সাবধানে যাবি, আবার কবে আসবি। তো সেই একটা কষ্ট থেকে গেছে। কেন কি এবার যখনই বাগবাজার যাই, মিশরের একটা ঘর ছিল, মানে আগে তো আমরা বাঙালিরা কী করি, আমরা তো বাঙালিরাই বলি না যে মামা আসছি, মামি আসছি বা মাসি আসছি। তো এরমভাবে একটা হ্যাবিট হয়ে গেছিলো। তো এরমভাবেই বলতাম যে মেশোয়াদু আসছি। তো একটা হ্যাবিটে ছিল। এবারে যতবার রুমে যাচ্ছি মনে হচ্ছে ওই রুমে গিয়ে মেশোয়াদুকে বলে আসি। এবার যখন ওই রুমে যাচ্ছি দেখছি মেশোয়াদু নেই। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি। আমার এই জিনিসটা ভীষণ স্যাড লাগে। তো কি করা যাবে, মে হিজ সোল রেস্ট ইন পিস। শান্তি কামনা করি মেশোয়াদুর। আশা করি উনি উপরে ভালো থাকবেন, আছেনও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো। তো সবাইকে জানাই আ ভেরি গুড নাইট টু অল। তো কালকে একটা ভালো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার আসবো। তো আজকের জন্য টাটা।